রোগীর দরকার এ পজিটিভ রক্ত। ব্লাড ব্যাংক থেকে সংগ্রহ করা হলো রক্ত। ক্রস ম্যাচিং এর রিপোর্টেও আসে এ পজিটিভ রক্ত দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর শরীরে দেওয়ার আগে সন্দেহ হলে আবারও করানো হয় ক্রস ম্যাচিং। এবার রিপোর্টে আসে ব্যাগের রক্তের গ্রুপ ভিন্ন, এবি পজিটিভ রক্ত। এমন অভিযোগের অনুসন্ধানে জানা গেল, প্রথমে যে ব্যাংকে রক্ত ক্রস ম্যাচিং করা হয়েছে সেটি অবৈধ। অথচ এই ব্যাংকের রিপোর্টে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগের সহযোগী অধ্যাপক দেবতোষ পালের স্বাক্ষর রয়েছে। তিনিও স্বীকার করলেন 15,000 টাকা মাসোহারায় এমন কাজ করার অনুমতি দিয়েছেন। বিনিময়ে ল্যাবরেটরির কর্মীরা সারা মাস তার সিল স্বাক্ষর ব্যবহার করেন। এমন আরো কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত তিনি। ওরা বলছে যে আপনাদের সাথে একটা চুক্তি আছে। এটা চুক্তির কিছু নাই, এটা যে কোনো প্যাথোলজিস্ট যে কোনো ল্যাবে যায়, কিন্তু আমাদের অনুপস্থিতিতে এই সমস্ত ছোট ল্যাবগুলোতে রিপোর্ট সিগনেচার কে করবে? আমি তো সারাক্ষণ ওইখানে বসে থাকি না। ডিউ টু ল্যাক অফ অনারিয়াম সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না। ওখানে আমাদেরকে 15,000 টাকা দেয়। ঠিক পাশেই বকশীবাজারে আরেকটি অবৈধ ব্লাড ব্যাংক। রোগীর প্রয়োজন ভেদে পজিটিভ রক্ত নেওয়া হয় 2,000 টাকা, আর নেগেটিভ রক্তে 4,000-এর বেশি। এর চেয়ে খারাপ অবস্থা রাজধানীর পাশের এলাকায়। রেফ্রিজারেটরে থাকে মাদকাসক্তদের বা মেয়াদোত্তীর্ণ রক্ত। ফ্রিজে থাকা রক্ত স্ক্রিনিং করতেই বেরিয়ে আসে আসল ঘটনা। সাধারণত এক ব্যাগ তাজা রক্তে লাল রক্ত বা হিমোগ্লোবিনের মাত্রা থাকবে বেশি, আর সাদা রক্তের পরিমাণ থাকবে কম। কিন্তু যারা নিয়মিত রক্ত বিক্রি করেন বা মাদক নেন তাদের রক্তে হিমোগ্লোবিন থাকে কম। ব্লাড ব্যাংকটিতে একটি ব্যাগে দেখা যায় রক্তের নমুনাতে সাদা রক্ত লাল রক্তের চেয়ে দুগুণ বেশি। হিমোগ্লোবিন কম দেখছে, স্যার ওটা সন্দেহ প্রকাশ করছে যে এটা এরকম হতে পারে। ব্লাড ব্যাংকগুলোতে আছে নষ্ট রক্ত। মেয়াদ না থাকা এই রক্ত হয়তো কোনো হতভাগ্য রোগীর জন্য রাখা আছে। ওটা ফ্রিজে ছিল, কিভাবে নষ্ট হচ্ছে আমি তো ওটা বলতে পারতেছি না। এখানে আরেকটি বড় অনিয়ম হচ্ছে রক্তের ব্যাগের গায়ে মেয়াদ না থাকা। মেয়াদ লেখা থাকলে রক্ত বিক্রিতে সমস্যা হয়। ডেট আসলে বলতে পারতেছি না, ব্লাডটা কোথেকে আসলো আর ডেট ছাড়া কেন? জি, আমারই বলা উচিত। ঢাকার মাদকাসক্তের বেশিরভাগই এই ধরনের ব্লাড ব্যাংকে রক্ত দিয়ে থাকেন। রাজধানীর ওসমানী উদ্যান এলাকায় গিয়ে পাওয়া গেল এমনই একজন, হাসানকে। তার রক্তের গ্রুপ আবার বি নেগেটিভ। আগে হিরোইন খেয়েছি, শুই লইছি, ইয়াবা খেয়েছি, গাঁজা খেয়েছি, আর এখন মনে হয় মদ পানি ফেন্সিও খেয়েছি, সব খাইছি। আমি চাংরাবুল দিছি, মেডিকেল দিছি, ঢাকা মেডিকেল দিছি, চিটাং দিছি, কুমিল্লা দিছি, ব্রাহ্মণবাড়িয়া দিছি। কেবল হাসানই নয়, সোহরাওয়ার্দী উদ্যান, মহানগর নাট্যমঞ্চ, যাত্রাবাড়ি, রমনা পার্ক, ধলপুরের অনেক মাদকাসক্ত ব্লাড ব্যাংকে রক্ত বিক্রি করেন। যখন এই ফুটা জায়গা আর মাথা যখন কয় যে মাথা ঘুরায় আর ওই যে সিগারেট খাইয়া ছাই খায়, তখন আমি বুঝতে পারি যে এটা ডোনার, রক্ত দিয়েছে। এই ধরনের ব্যবসার সাথে জড়িত প্রতিষ্ঠান ও চিকিৎসকদের দায় দায়িত্ব কোনো সরকারি প্রতিষ্ঠান নেবে না বলে সাফ জানিয়ে দিলেন নীতি নির্ধারকরা। জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে যে পরিশ্রম করে যাচ্ছেন স্বাস্থ্যের উন্নয়নের জন্য, সেখানে যদি আমাদের কোনো চিকিৎসক তার দুর্নীতির কারণে যদি এদেশের রোগীরা এই পেশা যদি ক্ষতিগ্রস্ত হয়, আমরা অবশ্যই এই ধরনের দুর্বৃত্তায়নকে কোনোদিনই সমর্থন করিনি, ভবিষ্যতেও সমর্থন করব।